চলছে বিএনপির অবস্থান কর্মসূচি, 36 ঘন্টার অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা নগর উদ্যানের সামনে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা যতটুকু বলেছেন আমাদেরকে, তারা আজকে গতকালকে থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু গতকালকে থেকে আজকে রাত 12টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এই মুহূর্তে আমরা বিএনপি নেতাকর্মী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে কুমিল্লা মহানগর এবং কুমিল্লার জেলার যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, তাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা আজকে এখানে অবস্থান করছেন, অবস্থানের কারণ কি এবং কতক্ষণ থাকবেন, টোটাল বিষয়টা একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই খুনি হাসিনার পদত্যাগের পরে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে যাতে কোনো দুর্বৃত্ত, লুটেরা, সন্ত্রাসীরা নস্যাৎ না করতে পারে, সারা বাংলাদেশে আমরা ছাত্র জনতারা প্রত্যেকেই পাড়ায় মহল্লায় সব জায়গায় এইভাবে আমরা পাহারা দিচ্ছি, যাতে আমাদের দেশের জনগণের জানমালের কোনো ক্ষতি না হয় এবং কোনো অস্থিতিশীল পরিবেশ না করতে পারে এই দুর্বৃত্ত লুটেরা। সেজন্য আমাদের দেশ নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় অলিতে গলিতে অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক যেমনটি বললেন, উনি কিন্তু আমাদের কুমিল্লা জেলার বিএনপির আহ্বায়ক, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী, ওনার সাথে কথা বললাম এবং উনি যতটুকু জানিয়েছেন যে 15 আগস্টকে ঘিরে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের অরাজকতা করতে না পারে, সেজন্য তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আমাদের অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, এই দেশের মানুষের অধিকার ধ্বংস করেছে, আজকে আমাদের অবস্থানটা তাদের বিরুদ্ধে। আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে দীর্ঘদিন ধরে লড়াই করছিলাম এবং আপনারা জানেন যে আমাদের লড়াই প্রায় সফলতার পথে। আমরা গত 5 তারিখে এই খুনি হাসিনার যে পতন এবং তার পলায়নের পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা বাংলাদেশে একটা নৈরাজ্যকর সৃষ্টি পায়তারা করছে। এর বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আজকে এই যে আপনারা অবস্থান কর্মসূচি দিয়েছেন, এটা কতটুকু সফল হতে পারে? আর হচ্ছে গিয়ে এই অন্যান্য দলের যারা আছেন তারা কি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রয়েছে কিনা? এই সন্ত্রাসী নৈরাজ্যকারীদেরকে বিশ্বাস করা যায় না। তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই এদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করবে। সেই জন্যে আমরা আমাদের অবস্থান ধরে রাখবো এবং আমরা এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো অবস্থানের কথা আমরা এখনো খবর পাইনি। আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ মানে হলো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, তাদের চরিত্রে সমস্যা আছে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অনেক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে। এই জন্য আমাদের অবস্থান আমরা অনড় রাখবো। তারা আসুক বা না আসুক আমাদের অবস্থান থাকবে, চলবে। আমরা 36 ঘন্টার এই অবস্থান। দর্শক, দক্ষিণ জেলা বিএনপির জনাব আশিকুর রহমান যিনি রয়েছেন তার সাথে আমরা আশিকুর রহমান ওয়াসিম যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। এখন আমরা আরেকজনের সাথে কথা বলবো যে ওনাদের কর্মসূচি সম্পর্কে জানার চেষ্টা করব। আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন, আর হচ্ছে গিয়ে আপনারা অবস্থান কতটুকু সময় নেবেন এবং কোন কোন জায়গাতে আজকে আপনারা অবস্থান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 5ই আগস্ট ছাত্র জনতার যে বিজয়, এই বিজয়কে 15ই আগস্টের নামে আওয়ামী লীগ দুষ্কৃতিকারী, গণহত্যাকারীরা যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন 36 ঘন্টার অবস্থান কর্মসূচি, আমরা গতকালকে থেকে আপনারা দেখছেন, গতকালকে থেকে আমরা কুমিল্লা টাউন হল সহ বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করেছি এবং সেই কর্মসূচির ইয়েতে আমরা আজকেও এই বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতেছি। আমাদের 27টা ওয়ার্ডে নেতাকর্মীরা অবস্থান করতেছে। আমাদের মহানগরের আহ্বায়ক উদ্বাতুল বারী আবু ভাই এবং ওয়াসিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখন পার্কে এবং কিছুক্ষণ পরে আমরা পূবালী চত্বরে অবস্থান করব, যাতে কোনো নৈরাজ্যকারী কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এই 15 আগস্টের
নামে। দর্শক, মহানগর যুবদলের অন্যতম মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল, যিনি জানিয়েছেন যে তারা কুমিল্লার বিভিন্ন জায়গাতে কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের অন্যান্য দলের যারা রয়েছে, যারা বর্তমান এই পরিস্থিতিকে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছে, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে বলবেন, আর কুমিল্লাতে আপনাদের যে নেতৃবৃন্দ যারা আছেন তারা কোথায় কোথায় অবস্থান করছেন, এবং আজকে আপনাদের নেতৃবৃন্দরা এখানে যে পরিমাণ সংখ্যক এখানে আপনারা অবস্থান করছেন, এইরকম আর কোথায় কোথায় অবস্থান করছে এটা সম্পর্কে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। বিগত 15 বছর এই হাসিনা সরকার, এই যে স্বৈরশাসক, বাংলাদেশকে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। তারই প্রেক্ষিতে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুনভাবে একটা দেশ স্বাধীন করতে পেরেছি। তাই আজকে 5ই আগস্ট এই আওয়ামী লীগ সরকার যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তারই প্রেক্ষিতে আমরা মহানগরী 27টি ওয়ার্ড কালকে থেকে আমরা অবস্থান নিয়েছি। দেশনায়ক তারেক রহমান 36 ঘন্টার যে আমাদেরকে যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা গতকালকে সকাল থেকে আমরা আমাদের নেতাকর্মী, আমাদের প্রিয় নেতা উদ্বাতুল বাড়ি আবু এবং ওয়াসিম ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা অবস্থান নিয়েছি, যাতে এই স্বৈরশাসক সরকারের কোনো লোক কোনো উচুলা দিয়ে যাতে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তার জন্য আজকে আমাদের এই অবস্থান। দর্শক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন যিনি রয়েছেন, জনাব রিয়াজউদ্দিনের সাথে কথা বললাম। এখন আমরা আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের কর্মসূচি সম্পর্কে বলবেন, আর আপনাদের দলীয় ছাত্রদলের যারা আছেন তাদের অবস্থান কি আজকে, এবং আপনারা কি পরিমাণ সংখ্যক আজকে আপনারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন? আমাদের অবস্থান কর্মসূচি তো গতকাল সকাল 10টার থেকে শুরু হয়েছে, জানেন, কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে। তারই ধারাবাহিকতায় আমরা কালকে সকালে যে শুরু হয়েছে, কালকে সকাল রাত ব্যাপী, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাই নাই। আমরা শহরে যাতে শোক সভার নামে কোথাও কোনো নৈরাজ্য, কোনো নাশকতা না করতে পারে, আমাদের স্লোগান একটাই, শান্তির কুমিল্লা থাকুক শান্তিতে। সেই স্লোগানকে ধারণ করে আমরা আমাদের নেতা কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপি ওয়াসিম ভাই সহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আমাদের প্রতিটি ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান নিয়ে রাখছে। আমাদের একটাই উদ্দেশ্য, কুমিল্লায় যাতে কোনো নৈরাজ্য কিংবা নাশকতা কেউ সুখ সবার নামে না করতে পারে। দর্শক, আমরা ফখরুল ইসলাম মিঠুর সাথে কথা বললাম। তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি, ওনার সাথে আমরা কথা বললাম। এখানে কিন্তু কুমিল্লার অন্যান্য নেতৃবৃন্দরা, বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন। বিএনপির অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সবগুলো সংগঠন থেকে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন। আপনারা দেখছেন 15 আগস্টকে ঘিরে যেন কোনো ধরনের কোনো অরাজকতা তৈরি না হয় এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর সিচুয়েশন যেন তৈরি না হয়, সেজন্য কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা নগর উদ্যান শিশু পার্কের বঙ্গবন্ধু মোরালের সামনে, যেখানে তারা অবস্থান করছেন এই মুহূর্তে।